আগানোটা যৌক্তিক না। তখন বিরক্ত বা অনুরক্ত হচ্ছ, এগুলো বাদ দাও। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আসসালামু আলাইকুম। রিসেন্টলি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে অ্যাকচুয়ালি এগিয়ে আসবে কিনা? অর্থাৎ যে সেশনটা ছিল, ওই সেশনের সময়টা একটু এগিয়ে আসবে কিনা? বা এই এগিয়ে আনা সেটা উচিত কিনা বা যৌক্তিক কিনা? বা যদি এগিয়ে নিয়ে আসা হয় সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা কি করবে? নিজেদের প্ল্যানটা কিভাবে গুছিয়ে নিবে? তো আমি এই জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা বলব। সো তুমি যদি এসএসসি 27 হও এবং এইচএসসি 27 হও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য এখন অনেক ইম্পর্টেন্ট। আর যে বেঁচে থাকবা সেই অংশটুকু শুনে বাকি অংশটুকু সিনিয়র বা জুনিয়রদের জন্য শোনার জন্য শেয়ার করে দিবে। ঠিক আছে? এখন ১ম এ চলে আসি তোমাদের মধ্যে যে প্রশ্নটা জাগছে বা যে কোয়েশ্চেনটা তুমি বারবার করছো, সেটা রাগান্বিতভাবে হোক বা হতাশা হয়ে ভরে হোক যে ভাই এসএসসি এবং এইচএসসি এই সময়কালটাকে আগানো যৌক্তিক কিনা? তোমাদের হয়তো মনে হচ্ছে আগানোটা যৌক্তিক না। কেন মনে হচ্ছে? হয়তো তোমার প্রিপারেশনটা একটু ভালোর দিকে না, বা তুমি এরকম ভাবোনি যে এগিয়ে আসবে, যেহেতু গত কয়েক বছর যাবৎ টাইমটা ছিল, অন্য ব্যাচ টাইমটা পেয়েছে। তোমার প্রশ্ন আসছে তুমিই কেন টাইমটা পাচ্ছ না? বাট আমার মনে হয় এই যৌক্তিক না, এটা ভার্ডিক্ট দিয়ে দেওয়ার আগে তোমার কিছু জিনিস ভাবতে হবে যে কেন এই প্ল্যানটা করা হচ্ছে। আমি আমার একটা এক্সাম্পল দিই। ধরো আমি ২০১২ সালে ক্লাস 9 এ শুরু করেছি পড়াশোনা। আমি কলেজে ক্লাস শুরু করেছি ২০১৪ সালের জুন থেকে জুলাইয়ে, এবং আমার এইচএসসি পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস শুরু করা ২০১৭ সাল। তাহলে খেয়াল করো, এসএসসি এবং এইচএসসি ২ টা কিন্তু ৪ বছরের কোর্স অন পেপার, রাইট? এটা সম্পন্ন করে আমি ভার্সিটি লেভেলে পা রাখতে আমার কিন্তু ৫ বছর টাইম গিয়েছে। এবং আফটার কোভিড এই টাইমটা কিন্তু অলরেডি আরও ৬ মাস বেড়ে গিয়েছে। দ্যাট ইজ ৫ বছরের থেকে বেশি হয়ে যাচ্ছে এসএসসি অ্যান্ড ভার্সিটিতে পা রাখা এই গ্যাপটা। সো গভর্নমেন্ট হয়তো তাদের জায়গা থেকে ভাবছে এই টাইম লসটা কিভাবে কমানো যায়। ভাই এই টাইম লসটা কিন্তু তোমার হচ্ছে, তোমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। সো যদি এটা ইউটিলাইজ করা সম্ভব হয় বা এই টাইম ল্যাপসটা কমিয়ে ফেলা যায়, সেটা তোমার জন্যই ভালো হবে, ক্ষতির তেমন কিছু হবে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা অ্যাকনোলেজ করি যে হ্যাঁ, তোমার হয়তো ডিসিশনটা অ্যাব্রাপ্ট মনে হচ্ছে যে আমি তো এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। এটাও আন্ডারস্ট্যান্ডেবল। বাট যদি এই সেন্সে তারা ভেবে পলিসি মেকাররা টাইমটাকে এগিয়ে নিয়ে আসে, এতে ক্ষতির কিছু নাই। তোমার উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তোমার এই টাইমটা বাঁচবে এটা ভেবে, তোমার একটা বছর ইউটিলাইজ করবা এটা ভেবে, এখন নিজের প্ল্যানটাকে একটু রিশাফল করা এবং এই টাইম ফ্রেমে নিজেকে যোগ্য প্রমাণিত করার জন্য যা করা দরকার সেগুলো করার জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে যৌক্তিক কি যৌক্তিক না, আমার কথাটা শুনলে এভাবে একটু ভেবে আবার নিজের ডিসিশনটা নিবে যে এটা যদি এগিয়ে নিয়ে আসা হয় সেটা ভালো হবে নাকি খারাপ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আগিয়ে নিয়ে আসা হবে কিনা? এক্সাক্টলি যা বলছে। আমার মনে হচ্ছে যেহেতু তারা একটা ডিসিশন দিয়েছে বা ডিসিশন দিবে বলে ভাবছে, কথাবার্তা চলছে। এখনকার যে সময় পরীক্ষাগুলো হয়, পরীক্ষাটা এত ডিলে হবে না। হোপফুলি তারা এগিয়ে নিয়ে আসবে। এখন ধরো এসএসসি 27 এর ক্ষেত্রে বলা হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা হবে। হয়তো এটা ডিসেম্বর না হয়ে জানুয়ারিতে হতে পারে। কিন্তু এটা কখনোই এই বছরের মতো এপ্রিলের 1st এপ্রিল বা এপ্রিলের ২১ তারিখে এটা হবে বলে আমার মনে হচ্ছে না। সো ধরে রাখো তুমি আ আগামী বছর রোজার আগেই পরীক্ষা দিবা, যদি না ডিসেম্বরে পরীক্ষা হয়। আর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আমার মতে তোমার ডিসেম্বরে পরীক্ষা হবে এটা ভেবেই আগানো উচিত। আর এইচএসসি ক্ষেত্রে বলি, এইচএসসি 27 এইবারের পরীক্ষা হবে জুনের ৭ তারিখ। আজকেই মাত্র ডেটটা বলল। তোমাদের পরীক্ষা জুনের ৭ তারিখ হবে না, জুন মাসে যাবে না। তোমরা মাথায় রাখতে পারো তোমাদের পরীক্ষা আরও ২ থেকে ৩ মাস এগিয়ে আসবে। বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু রোজা ঈদ আছে, কোরবানি ঈদ আছে, আ রোজা শুরু হবে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে। ঈদুল ফিতর হইতে পারে তোমার মার্চের ৯-১০ তারিখ। তারপরে হয়তো মে মাসের লাস্ট এন্ডে তোমার মে মাসের লাস্ট এন্ডের দিকে কি হবে? ঈদুল আজহা হবে। সো এই যে রোজার ঈদের পর এবং কোরবানি ঈদ বা ঈদুল আজহার মাঝখানে যে টাইমটা, এটার মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা বলতে পারো এখনকার পরীক্ষা টাইম ফ্রেম থেকে প্রায় ৩ মাস এগিয়ে যাচ্ছে। এবং এট দ্য সেম টাইম তোমাদের ভর্তি কার্যক্রম, ভর্তি পরীক্ষার কার্যক্রমও কিন্তু ৩ মাস এগিয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবকিছুই সেই টাইমের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে ফেলবে তারা, যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন। সো এটা আমার অ্যাসাম্পশন। এখন কথা ভাইয়া, যদি এই টাইম ফ্রেমটা এগিয়ে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি করব? এখন তোমার ১ম যে করণীয় ব্যাপারটা সেটা হচ্ছে একটু ভাবা যে আমি কি যদি না মেনে নেই, যদি না মেনে নেই, তাহলে কি? আমি এটা আটকায় ফেলতে পারব? উত্তর হচ্ছে মনে হয় না। এইবার এগুলো সম্ভব না। যে তোমার একটা ডিসিশন পছন্দ হলো না, তুমি আন্দোলন করে সেটা পাল্টায় ফেললা। নো, ইটস নট পসিবল। আর যেটা আমার কাছে অনেক অ্যাব্রাপ্ট মনে হচ্ছে আমাদের কাছে হয়তো, কিন্তু এটা এতটা অ্যাব্রাপ্ট না। এখনো কিন্তু যথেষ্ট সময় আছে। এসএসসি পরীক্ষা যদি ডিসেম্বরেও নেওয়া হয়, এসএসসি 27, তুমি দেখবে তোমার হাতে এখনো প্রায় এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনেকগুলো মাস সময় আছে, রাইট? এইচএসসি পরীক্ষা যদি আগামী বছর মার্চেও হয়, তবুও তোমার হাতে প্রায় ১১ থেকে ১২ মাস সময় আছে। সো এতটাও আকস্মিক না যতটা তোমরা ভাবছো বা আমরা ভাবছি, রাইট? সো যেটা করা উচিত, নিজেকে একটু বোঝানো উচিত যে যা করা হচ্ছে এটা ইন দ্য লং রান আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে ক্যারিয়ারের দিকে। টাইমটা ল্যাপস কম হবে। টাইম অপচয় কম হবে। ঠিক আছে? সো এটা ভেবে তুমি নিজেকে শান্ত করো। নিজেকে মানিয়ে নাও যে ঠিক আছে আমি আগেই পরীক্ষা দিব। এই মেন্টালিটি গ্রো করাও এবং এইটা ভেবে গ্রো করাও যে সময় যেহেতু কমছে সবার জন্যই কমবে। আমার জন্য একা কমছে এরকম কিছু না। তো সবাই যেভাবে পরীক্ষা দেবে আমি সেইম ভাবেই পরীক্ষা দিব।
সবাই পারলে আমিও পারবো। বাট তোমার আশেপাশে হয়তো অনেকেই খুব বেশি নার্ভাসনেস বা খুব বেশি ডিপ্রেশনে পড়ে যেতে পারে। ওদের দেখে তো মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, হয়তো হবে না আমার। নো, ইটস নট লাইক দ্যাট। তুমি বিশ্বাস রাখো, পরীক্ষা যদি আর ৩ মাস পরেও হয়, তোমার সাথে সহপাঠীরা পরীক্ষা ভালো করবে এমন অনেক পরীক্ষার্থী আছে। এবং ভালো করার সংখ্যাটা কিন্তু কম হয়। এবং যে ভার্সিটি, কলেজ এসব জায়গায় ভালো করার শিক্ষার্থী পরীক্ষা যতটুকু আছে তার থেকেও কম সিট। সো তারা ভাই ভালো করবে, তারা পরীক্ষা দিয়ে উতরায় যাবে। সো তোমার মেন্টালিটি আগে স্ট্রং করতে হবে। তোমাকে এই জিনিসটা বুঝাতে হবে যে পরীক্ষা হয়ে গেলে হয়ে যাবে। আমি আমার ওই টাইম ফ্রেম অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখবো। যদি পরে পেছায়, ওকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ভাই পিছাইতে হবে, না হলে কি হবে আমার? এই জিনিসগুলো বাদ দিতে হবে। সো ভাই ভিডিওটা দেখছো, আমি জানি আমার প্রতি এখন বিরক্ত বা অনুরক্ত হচ্ছো, এগুলো বাদ দাও। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। এখন থেকে মেনে নাও যে টাইম ফ্রেমটা কথা বলা হচ্ছে, এই টাইম ফ্রেমে পরীক্ষা হয়ে যাবে। যদি পরে টাইম পাওয়া যায়, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট হয়ে যাবে পরীক্ষা। এটা মেনে নাও। মেনে নেওয়ার পর প্ল্যান করো। তুমি যদি এসএসসি 27 হও, তোমার হাতে ধরো এপ্রিল, মে, জুন, জুলাই, এই ৪ মাস বা অগাস্ট তুমি টেস্টের আগে সময় পাবা। ঠিক আছে? হয়তো সেপ্টেম্বরে বা অনেকের ক্ষেত্রে অগাস্টের লাস্টে তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। সো এই যে অগাস্টের আগেই তোমার সিলেবাসটা শেষ করার প্ল্যান করতে হবে। এবং আই বিলিভ যেটা পসিবল। তুমি 0 থেকে শুরু করলেও পসিবল। আর যারা মোটামুটি পড়াশোনা করেছো, খানিকটা সিলেবাস শেষ করা আছে, তাদের ক্ষেত্রে তো অলওয়েজ পসিবল, রাইট? সো তুমি অগাস্টের আগে সিলেবাসটা শেষ করার প্ল্যান করো। দেন টেস্ট পরীক্ষা দিবা। টেস্ট পরীক্ষার পর নিজের প্রিপারেশনটা একটু ঝালাই করে নিবা। আর এইচএসসি পরীক্ষাতে সিলেবাসটা অনেক বড়, রাইট? আই নো, আই ক্যান ফিল ইট। সো এখনও যদি আমি বলি মার্চ মাসে পরীক্ষা হবে আগামী বছর, তুমি 11 থেকে 12 মাস সময় পাচ্ছ। এই সময়টাকে তুমি কয়েকটা ফেজে ভাগ করো। তোমার ফার্স্ট ইয়ার গ্যাপ ফিল আপ, তোমার প্রি টেস্টের আগে সিলেবাসটা শেষ, টেস্টের আগে সিলেবাসটা শেষ করা, তারপর টেস্টের পরে তো 3 মাস সময় পাবা। আর এখন যেমন টেস্টের পরে তুমি 6 মাস সময় পাইছো, 7 মাস সময় পাচ্ছ অনেকে। এত সময় পাবা না। টেস্টের পরে আমরা যেরকম সময় পেতাম 3 মাস ওরকম তুমি সময় পাবা। সো আজকের ভিডিওতে এত লেন্দি করছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। এই যে রোড ম্যাপটা সেটা আরেকটু এক্সপ্লেইন করব ব্যাচ ভিত্তিকভাবে এসএসসি 27, এইচএসসি 27 নেক্সট একটা ভিডিওতে বা 2টা ভিডিওতে। আজকে জাস্ট এই কথাগুলাই বলতে আসলাম যে ভাই এই যে পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসা হবে, এটা কি যৌক্তিক কিনা? বা অ্যাকচুয়ালি আগাবে কিনা? বা এগিয়ে নিয়ে আসলে আমি কি করব? তোমার কোনো ২টা। একটা হচ্ছে মেন্টালিটি স্ট্রং করা, মেনে নেওয়া জিনিসটা, ডিসিশনটা যে যা হবে ভালোর জন্য হবে এবং সবার জন্য একই সাথে হবে। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে প্ল্যানিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। সো মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স, ভয় পাবে না। তোমাদের সাথে আমরা আছি। তোমাদের সাথে তোমার পিতামাতা আছে, তাদের দোয়া আছে এবং তোমাদের অনেক, অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড তোমাদের জন্য অপেক্ষা করছে তাদের ইউটিলাইজ করার জন্য। সো অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।